অবশেষে ভেঙে যাচ্ছে মৌসুমী উমর সানির সংসার। লোকমনে একটা ধারা প্রচলিত আছে, বিনোদন জগতের মানুষের সংসার টেকে না। সেই ধারণা ভুল প্রমাণ করেছেন যে কজন তারকা, তাদের মধ্যে অন্যতম ওমর সানি ও মৌসুমী। 1996 সালে বিয়ের পর তারা দীর্ঘ ২৬ বছর ধরে সংসার করছেন। ঢালিউডের আদর্শ দম্পতির মধ্যেও তাদের নামটি বিশেষভাবে উল্লেখ করা হয়। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে ২ যুগ পেরোনোর পর এই সংসারও নাকি ফাটল ধরেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে গুঞ্জনের সূত্রপাত। তবে শুক্রবার একটি শোরুম উদ্বোধনে আমন্ত্রিত ছিলেন ওমর সানি ও মৌসুমী। সেখানে তারা একসঙ্গে হাজির হননি, আলাদাভাবে গিয়ে কেক কাটেন। এমনকি অনুষ্ঠান স্থলে তারা কোনো কথাও বলেননি, পরে আলাদাভাবে স্থান ত্যাগ করেন। শোনা যাচ্ছে কিছুদিন ধরে আলাদা থাকছেন ওমর সানি ও মৌসুমী। এবার ওমর সানি নিজেই জানালেন মৌসুমীর সঙ্গে তার কথাও বন্ধ রয়েছে। জায়েদ খান ইস্যুতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেছে। মৌসুমীর প্রতি পূর্ণাঙ্গ সম্মান দেখিয়ে ওমর সানি বলেন, আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলবো না। সে এখনও আমার স্ত্রী, আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই, আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা জানে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করে। ফারদিন বলুক আর ফাইজা বলুক, আমার ছেলে মেয়েরা বলুক এই বিষয়গুলো, আমি এ নিয়ে কথা বলতে চাই না। উল্লেখ্য, গত শুক্রবার 10 জুন খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানি। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছেন। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানি। তাতে বলা হয়েছে জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে। যদিও ওমর সানির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান, এমনকি মৌসুমীও জায়েদ খানের পক্ষ নিয়েছেন। তাহলে ধারণা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে ভেঙে যাবে মৌসুমী ওমর সানির সঙ্গে। আমি আপনাদেরকে দেখাবো যে ওমর সানি যে ভিডিওটি ফাঁস করে দিল জায়েদ খানের, বন্ধুরা জায়েদ খান এবং মৌসুমীর মধ্যে কি সম্পর্ক ছিল, কোন গোপন সম্পর্কের কারণে একেবারেই জায়েদ খান তিনি একটার পর একটা করে তিনি মৌসুমীকে তিনি ব্ল্যাকমেল করছে, কি ছিল তাদের ভেতরের মধ্যে, চলুন সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যেটা ওমর সানি তিনি ফাঁস করেছেন। আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আবারও উত্তাল ঢালিউড পাড়া। এবারের ইস্যু জনপ্রিয় তারকা দম্পতি তারকা ওমর সানি মৌসুমী। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যে ২ সন্তানের পিতামাতা যারা। বছর খানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন। হঠাৎই তাদের সংসারে ছন্দপতন ঘটেছে। বেশ কিছুদিন ধরেই মৌসুমীর সঙ্গে ওমর সানির মানসিক দ্বন্দ্ব চলছে। সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ওমর সানি। রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙ্গাসহ বেশ কিছু অভিযোগে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগ করেছেন ওমর সানি। তবে মৌসুমী জানিয়েছেন ওমর সানি ভাই মিথ্যাচার করছে, তার সঙ্গে জায়েদ খানের এমন কিছুই ঘটেনি। আসলে ওমর সানি মৌসুমী ও জায়েদ খানের মধ্যে কি ঘটেছে, এখানে কে মিথ্যাচার করেছে, মৌসুমী কেন সানির বিরুদ্ধে গিয়ে জায়েদের পক্ষ নিল, সানি বা কিভাবে রাতারাতি মৌসুমীর ভাই হয়ে গেল, এ নিয়ে যা বলছে সানি মৌসুমীর সন্তানেরা, যা বলছে মৌসুমী ও সানি থেকে শুরু করে জায়েদ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা। এ সকল বিষয়ের বিস্তারিত জানতে ভিডিওটির বাকিটা সময়ও আমাদের সাথেই থাকুন। ঘটনা গত শুক্রবারের। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছিল ঢাকায় ছবির খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠান, যেখানে উপস্থিত হন 10,000-এর মতো অতিথি। তারকাদের মিলন মেলায় পরিণত হয় সেই বিয়ের অনুষ্ঠান। আর এমন জমকালো আয়োজনে ঘটেছে অপ্রীতিকর ঘটনা, যা নিয়ে হতভম্ব চলচ্চিত্রাঙ্গন। জানা গেছে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দেন আরেক নায়ক জায়েদ খান। তার আগে জায়েদকে সবার সামনেই কষে চড় মারেন ওমর সানি। এ ঘটনায় দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। সেখান থেকেই ঘটনার শুরু। তার দুদিন পর জায়েদ খানের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ জানান ওমর সানি। রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। অভিযোগপত্রে ওমর সানি লিখেছেন, সমিতির সদস্য জায়েদ খান গত 4 মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভিন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন। আমার সুখের সংসার ভাঙ্গার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন। তিনি আরও লিখেছেন, এই অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরব্বী হিসাবে আমি ডিপজল ভাইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে
এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ঢালিউডে মোটামুটি ব্যাড বয় হিসাবে জায়েদ খানকে সবাই চিনিয়ে জানে, তাই ওমর সানির এসব অভিযোগ সকলে বিশ্বাস করে নেন, তাও আবার চোখ বুঝেই। তবে বিপত্তিটা বাঁধিয়েছেন স্বয়ং সানির স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী নিজে। ঘটনাটি নিয়ে যখন চারিদিকে তুমুল আলোচনা সমালোচনা, তখন তিনি বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে, উত্ত্যক্ত করছে। এই জিনিসটা আমার আসলে জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা, সে সমস্যা আমাদের পারিবারিকভাবে সমাধান করা দরকার ছিল। জায়েদ খানকে ভালো ছেলে আখ্যা দিয়ে মৌসুমী বলেন, আমাকে ছোট করার মধ্যে যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানি ভাই, তিনি কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটি আমি আশা করি। মৌসুমী তার বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন, জায়েদ খান তাকে কখনো বিরক্ত কিংবা অসম্মান করেননি, ফলে স্ত্রীর জন্য প্রতিবাদ করতে গিয়ে ওমর সানি নিজেই অপরাধী বনে গেলেন। এরপর আবারও মুখ খুলেছেন ওমর সানি, যদিও তিনি কোনোভাবেই নিজের স্ত্রীর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেননি। সোমবার বিকেলে ফেসবুক লাইভে আসেন ওমর সানি। সেখানে তিনি পুরো বিষয়টিতে নিজের অবস্থান তুলে ধরেন, পাশাপাশি ছেলে ফারদিন ও মেয়ে ফাইজাকে নিজের গার্ডিয়ান ঘোষণা করেন এবং জানান ছেলে মেয়েরাই পুরো বিষয়টির ব্যাখ্যা দিবেন। ছেলেও ব্যাখ্যা দিয়েছেন, সে বিষয়ে পরে আসা যাবে। আপাতত সানির কথা শুনি। তিনি লাইভে জানান, আপনারা বুঝতেই পারছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলতে পারবে না। আমি বিয়ে করেছি 27 বছর আগে। আমার ফুটফুটে 2টি সন্তান রয়েছে। আমার ছেলে বিয়ে করেছে। গতকাল আমি জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ করেছি। আমি এখনও আমার অভিযোগে অটল। তিনি জানান, মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা, তাকে অসম্মান করে আমি একটিও কথা বলবো না। সে কি মনে করে জায়েদ খানের পক্ষে কথা বলছে সেটা আমি জানি না। জায়েদ খান সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে, পরিচালক সমিতির ক্যাবিনেট জানে এবং দর্শক জানে। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং মেয়ে ফাইজা অবশ্যই আপনাদের সবকিছু ক্লিয়ার করবে। ওমর সানি বলেন, আমার পরিবারের ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হোক, কিন্তু বাহিরের মানুষ এসে যেভাবে ভাঙ্গার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন সে কে। নিজের স্ত্রীর মুখে ভাই ডাক শোনার বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া করেননি তিনি। পরিশেষে তিনি অনুরোধ করেন, দর্শক যারা আছেন তারা কেউ মৌসুমীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। যা বলার আমাকে বলবেন। আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, নামাজের মধ্যে রাখে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি কোনো খারাপ মানুষের সঙ্গে নাই। আমি আমার পরিবারের সঙ্গেই থাকতে চাই, আমার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়েই থাকতে চাই। আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, যদি করতেই হয় আমাকে নিয়ে কইরেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ তো মৌসুমী সানি দুপক্ষের কথা শুনলাম, এখন তৃতীয় পক্ষের কথা শোনা দরকার। আর সেই তৃতীয় পক্ষ হচ্ছেন তাদের ছেলে ফারদিন। একটি সাক্ষাৎকারে ফারদিন বলেছেন, জায়েদ খানের বিষয়ে সবাই মোটামুটি জানেন, শুধু আমার আম্মা না, উনি কম বেশি সবাইকে হ্যারাস করে থাকেন। উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন, আম্মুর সাথেও করেছেন, কিন্তু আম্মু ভেবেছেন বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক, আমরা নিজেরাই সলভ করব। ওমর সানি মৌসুমীর দম্পতির ছেলে আরও যোগ করেন, এটা নিয়ে যেন এত কাদা ছোড়াছড়ি না হয় সে চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন, যেন বিষয়টা দ্রুত ঠান্ডা হয়। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি, এটা আসলে ঠিক না। আম্মু যদি কোথাও স্টেটমেন্ট দেয় আমি বলবো এটা ঠিক না, আসলে এটা পরিস্থিতি ঠান্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন, উনিও চান নাই পত্রিকায় টিভিতে এসব বিষয় নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক। ফারদিনের ভাষ্যে 2022 সালে এটা হাইলাইটস করার মতো কোনো বিষয় না। তবে সত্যি কথা হলো জায়েদ খান ডিস্টার্ব করেন। আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না। উনি আমার ব্যবসারও ক্ষতি করার চেষ্টা করেছেন, এগুলো হয়তো প্রমাণ দিতে পারবো না। আমি জানি বিষয়গুলো, পাবলিকলি সব বলবো না। তবে উনাকে নিয়ে চিন্তায় পড়ে যাব এমন না, উনাকে এত গুরুত্ব দিচ্ছি না। জায়েদ খান আর রাস্তার ব্যাংক এক কথা, তাই উনাকে নিয়ে ভাবছি না। সবার বক্তব্য শুনলেন, জায়েদ খানেরটা বাকি রাখবেন কেন? যার বক্তব্য শুনলে রীতিমতো কোনো নিষ্পাপ মানুষ মনে হতে পারে,
তিনি জানিয়েছেন, আমি কখনোই মৌসুমী আপাকে হেয় প্রতিপন্ন করিনি, এটা একদম ভুয়া কথা। আর ওমর সানি ভাইয়ের ওপরও আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই, উনি সিনিয়র মানুষ। এত ভালো মানুষ হলে জায়েদ খানই কেন বারবার সমালোচিত হচ্ছেন? এমন প্রশ্নে জায়েদ খানের উত্তর, আল্লাহ ভালো বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এবং ওমর সানি এবং জায়েদ খানের মধ্যে যে এখন কাণ্ডটি চলছে, যে ওমর সানি এবং জায়েদ খানের মধ্যে একেবারে বড় বিপদের মধ্যে এসে তাদের সংসার ভেঙে যায়। ওমর সানিকে ছেড়ে একেবারে মৌসুমি আছে আমেরিকায় পড়ে আছে, তার স্বামীর কাছে তিনি কেন আসছে না, জায়েদ খান কেমন ধরনের ব্ল্যাকমেল করছে। বন্ধুরা, এমন কিছু তথ্য নতুন যেগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আমরা অবশ্যই হাজির হচ্ছি পরবর্তী ভিডিওটি ভালো লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।